হুগলির সিঙ্গুরে নসিবপুর পঞ্চায়েতের রসুলপুরে বড় মসজিদের সামনে ব্রিজ ভেঙে বড় বিপত্তি। সিমেন্ট বোঝাই মোটর ভ্যান ব্রিজ ভেঙে পড়ল খালে। ব্রিজ ভেঙে যাওয়ায় খালের ওপারে বসবাসকারী মানুষদের যাতায়াতের একমাত্র রাস্তা এখন বন্ধ। গতকালকের এই ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক। গ্রামবাসীরা এসে ভ্যান চালককে উদ্ধার করে। পরে পুলিশের উপস্থিতিতে ক্রেন এনে মোটর ভ্যানটিকে খাল থেকে তোলা হয়। ব্রিজটির দীর্ঘদিন ধরেই ভগ্ন দশা ছিল। গ্রামবাসীরা বহু আগে থেকেই এই ব্রিজ সংস্কারের দাবি জানালেও এই ব্রিজটির সংস্কারের কাজ শুরু হয়নি। এই পুরো ঘটনায় গ্রামবাসীদের কি অভিযোগ রয়েছে শোনাবো আপনাদের। আমি মোটর ভ্যান চালাই, মোটর ভ্যানে করে সিমেন্ট আনছিলাম, তো এই পোলটা মানে এরকম ভাবে ভেঙে পড়ে যায় বুঝতেও পারিনি। মানে আমি মরা মাচা বেঁচে গেছি বলতে গেলে। বুকে আঘাত লেগেছে, মোটর ভ্যান সমেত সিমেন্ট লোড সমেত গাড়িটা ভেঙে এখানে নিচে পড়ে গেছে। গাড়িও নেমে গেছে, 22 বস্তা সিমেন্ট ছিল, সব জলে চলে গেছে। মানে সিমেন্ট আনছিলেন? সিমেন্ট নিয়ে আসছিলাম, এখানে বাড়িতে কাজ হচ্ছে এদের। 22 বস্তা সিমেন্ট। কোথা থেকে আনছিলেন? আমি নিয়ে আসছিলাম সিঙ্গুর থেকে। আচ্ছা, তো এই উপর দিয়ে আসবার সময়, এই ওপর দিয়ে পোলের ওপর দিয়ে আসবার সময় মানে সামনের চাকা রাস্তায় উঠে গেছে, পেছন চাকাটা পোলে ছিল, পার হয়ে গেছে প্রায় পোল পার হয়ে গেছে। পেছন চাকাটা পোলের উপরে ছিল, পোলটা ভেঙে একদম গাড়ি নিয়ে সিমেন্ট নিয়ে আমাকে সমেত নিচে নেমেছি। বুকে বিরাট আঘাত লেগেছে, বুকে যন্ত্রণা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে দ্রুত এই পোলটার ব্যবস্থা হোক, কারণ এইরকম অবস্থায় কমপক্ষে 100টা পরিবার আছে, আরো বেশি, কমপক্ষে বলছি আমি 100টাই ধরছি, 100টা পরিবার আছে যা এখান থেকে ওই অনেক দূর থেকে ঘুরে ঘুরে বাড়িতে আসতে হবে। যদি এখান থেকে না যাওয়া হয়, ওইখানে একটা মাদ্রাসার পোল আছে, ওইটা দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। এখন কেউ যদি মসজিদে যায় তাকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কেউ যদি কর্মস্থানে, কেউ যদি মারা যায় ইন্তেকাল ঘরে, ওই কর্মস্থানে যেতে গেলে সামনে কর্মস্থান দেখতে পাবে। ওইটাই তো সব থেকে বড় ম্যাটার। যদি কারো শরীর খারাপ করে এখানে অ্যাম্বুলেন্স ঢুকবে না, এরকম কন্ডিশন হয়ে আছে। এখানে অ্যাম্বুলেন্স ঢোকাটাও খুব, অ্যাম্বুলেন্স ঢোকার কোনো পজিশন নেই। ওই দিক থেকে যদি অ্যাম্বুলেন্স ঢুকতে যায়, ওইখানে একেবারে পোলটা নতুন করে অবৈধভাবে তৈরি করার জন্য যে প্রস্তাব নিয়েছিল তা একেবারে বিধ্বস্ত অবস্থা হয়ে পড়ে আছে। সেইখান থেকে কোনো একটা মোটর ভ্যান, একটা অ্যাম্বুলেন্স তো অনেক পরের কথা, মানে ওখান থেকে একটা টোটো যেতে ভয় করে, মানে যাই না, জানে যে ওটা ভেঙে পড়ে যাওয়ার, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এই পোলটা তো জানলাম যে একটা পিটিশন দেওয়া হয়েছিল, সেটা এখন কি কন্ডিশন? না, কেউ খোঁজ খবর নিতে আসেনি। আমরা জেলা শাসককেও পাঠিয়েছিলাম, আমরা মহাকবি চন্দ্রনগর হুগলি বিধায়ক ওনাকে সিঙ্গুর ওনাকেও পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলেন বেচারা মোনা মহাশয়, ওনাকে পাঠিয়েছিলেন। উনি চেয়েছিলেন এই জায়গাতেই ভিত্তি স্থাপন করে গেছিলেন, মানে এই জায়গাতেই যাদের কালভারটা এখানেই হোক, কিন্তু হবার উনি চাইলেও আমি যতদূর শুনলাম, একাধিক মানুষের মুখে শুনেছি, আমাদের বর্তমান যিনি বুথ সভাপতি, রসুলপুরের বুথ সভাপতি, তিনি প্রাক্তন সদস্য ছিলেন, রসুলপুর গ্রাম সদস্য ছিলেন, এখন বুথ সভাপতি শুনলাম। তো উনি ওনার তত্ত্বাবধানেই ইফাত করিম, ওনার তত্ত্বাবধানেই নাকি এই জায়গা থেকে অন্য জায়গায় গেছিল। আমরা চাইছি যে কোনো প্রশাসনিক কর্তারা এখানে আসুক, দেখুক এই মোটর ভ্যানওয়ালাটা যে পড়ে গেছে, তার যে শারীরিক ক্ষতি হয়েছে, যতটুকু যা হয়েছে তা তো জানে বেঁচেছে। সেই মোটর ভ্যানটা যদি ওই মোটর ভ্যানওয়ালা ব্যক্তি যদি মারা যেত, তখন কে দায়ী হতো? যাক শারীরিক চোট হয়েছে, যতটা আমি শুনলাম, তার বুকে ব্যথা ট্যাথা হচ্ছে, এখন তার মোটর ভ্যানটা একাধিক টাকা খরচা, সে গরিব মানুষ কোথায় পাবে? আমার একটা প্রশ্ন, এখানে সাথে সাথে এই পোলটা যে এত লোককে যে ঘুরে ঘুরে আসতে হবে, এর জন্য দায়ীকে আমরা তো প্রশাসনকে বারবার, মানে একাধিক মানুষকে প্রশাসনের তরফ থেকে জানানো, উচ্চ প্রশাসনের কাছে জানিয়েছি, তার একটাই কারণ, যাতে করে দ্রুত এটা হয়। এই পোলটার অবস্থা একেবারে জীর্ণশীর্ণ ছিল, নিচে যে অবস্থা ছিল তা ওনারা আমি শুনেছি দেখে গেছে, সব জানেন, কিন্তু তারপরেও কেন হলো না, এটাই বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন। আমি খবর পেয়েছিলাম যে এইরকম দ্বারা এখানে একটা সভা বসেছে, যেটা পোলকে কেন্দ্র করে। তো আমি ভাবলাম যে এইখানেই পোলটা হবে, আর এটাই নিশ্চিত ছিল। বেচারা মান্না মহাশয়, যতটা আমি খবর পেয়েছি, বেচারা মান্না মহাশয় এই পোলকে উদ্দেশ্য করে উদ্বোধন করে গেছে। উদ্বোধন করতে আমাদের পিটিশনার যিনি ছিলেন, আক্তার মল্লিক, তো তিনিও সামনে ছিলেন, এবং আমাদের গ্রামবাসীও অনেকজনই ছিলেন। তো তারা থেকে অবস্থায় এখানে পোল উদ্বোধন করে গেছে।
তো আমরা মনে করি যে এখানে পোল উদ্বোধন হচ্ছে, কিন্তু একটা জায়গা নিয়ে একটা সমস্যা ছিল যদিও, কিন্তু এই পোলের সম্পর্কে কোনো সমস্যা ছিল না। কিন্তু পরবর্তীতে আমার কিছু বন্ধু বা গ্রামবাসী আমাকে বলে যে তোরা নাকি এই পোলটা এখানে করতে দিচ্ছিস না, অন্য জায়গায় তোদের জন্য সরে যাচ্ছে। তো আমরা বললাম না, এইরকম ধরনের অবস্থা আমাদের কেউ জানানো হয়নি। আর আমরা যে অবজেকশন দিয়েছি এমন কিন্তু নয়, যা যদি অবজেকশন দিই তাহলে তার কাগজপত্র থেকে থাকবে, তো ওরা কেউ কিছু দেখাতেও পারে না বা আমাদের কোনো অবজেকশন নেই। আমরা চাইছিলাম যে এখানটাতে মানে পোলটা হোক, অন্যথায় আমরা দেখলাম যে এই আনুমানিক প্রায় 100 মিটার দূরে একটা পোল নির্মাণ মানে পোল নতুন করে আবার পোল হচ্ছে। তো আমি সেই অবস্থাতে আমি সবাইকে জানালাম, তো তখন বললে তোদের জন্যই তো এমন ধরনের অবস্থা মানে ঘটছে, মানে গ্রামবাসী বলছে। তখন আমরা গ্রামবাসীর কাছে বেরোলাম যে তোমরা কি এতে রাজি আছো? তখন আমাদের কাছে 160 জন এরকম ধরা সই করেছে যে না, আমাদের কোনো আপত্তিকর নেই, আমরা সবাই চাইছি যে এইখান থেকে পোলটা হোক। তো এরকম তো চাইছিলাম। তারপরে আমরা জেলা শাসক, চুঁচুড়া হুগলি মহকুমা, চন্দ্রনগর বিধায়ক, সিঙ্গুর থানা এবং নসিপুর গ্রাম পঞ্চায়েত, সেচ দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্ট, তো এরম করে আমরা 8 জায়গায় এবং সিঙ্গুর ব্লককেও আমরা দিয়েছি। আমরা পৌঁছেছি, আমাদের এই গ্রামবাসীর কথা আমরা পৌঁছেছি। আমরা এখন চাইছি যে পোলটা যে ভেঙে গেছে দ্রুত যে পোলটা সংস্কার হোক, এটাই আমরা চাইছি। আর বেচারাম মান্না মহাশয়, আমি যেটা গোপন সূত্রে শুনতে পেলাম, বেচারাম মান্না মিটিং করার পরে বেচারাম মান্না বলেছিল, বেচারাম মান্নাকে বলা হয়েছিল যে এই জায়গায় একটু সমস্যার মধ্যে আছে, একটু বলেছিল। তো আমরা বলেছিলাম যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বেচারাম মান্না মহাশয় বলেছিলেন নাকি যে যার সামনে যে জায়গাটা ফান্ডটা আছে তাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। আমাদের বুথ সভাপতি, আর তিনি আগে আমাদের গ্রামের সদস্য ছিলেন ইতফাত করিম, তাকে বলেছিল যে এই ছেলেটাকে, এই যার সামনে জায়গাটা, তাকে আমার সঙ্গে দেখা করতে বলে শুনেছি, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি, আমাদের কাছে কোনো খবর দেয়নি। আর এ পর্যন্ত যে সভাটা হয়েছিল এই পোল সংস্কার করার জন্যই, কিন্তু তখনও কিন্তু আমাদের কাছে কিছু বলা হয়নি। জোরে বলবেন। পোল চাই আমাদের এই পোল দিয়ে সবকিছু ছেলেদের লেখাপড়া, স্কুলে যাওয়া আর করা, বা আমাদের মেহনত করি, আমরা মেহনত করে খাই, এই পোলের উপর দিয়ে আমাদের সব, আমাদের পোল করে দিতে হবে, আমাদের পোল চাই। তো বৈকালবেলা কাজে যাই, 9:30টার সময় বাড়িতে আসি, তাহলে ঘুরে ঘুরে আসতে আমাদের অসুবিধা হয়ে যাবে। আমরা কি করে যাবো? আমার মেয়েরা টিউশনে যায়, রাত দুপুরে বাড়িতে আসে, তাহলে আমার মেয়েরা দূর থেকে কি করে আসবে? মেয়ে ছেলের ব্যাপার, বেটা ছেলেরা ঘুরে ঘুরে আসতে পারবে, কিন্তু আমরা তো মেয়ের ব্যাপার, আমরা তো ঘুরে ঘুরে আসতে পারবো না। তাহলে আমাদের মেয়েদেরও অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে, বাচ্চাদেরও অসুবিধা হবে। এবার আমরা মেয়েদের ব্যাপার, আমরা ঘুরেও আসতে পারবো না, যত তাড়াতাড়ি পারে আমাদের কাছে, নাহলে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, আমাদের পেট পুঁজি কিছুই হবে না। রসুলপুরের এই যে পোলের আপনি পরিদর্শনে এসেছেন সদস্য হিসেবে, কি বলবেন এই মুহূর্তে? এই মুহূর্তে দেখুন, আমার তো কিছু বলার নেই। আমি আমার যে মন্ত্রী মশাই আছে ওনাকে আমি জানিয়েছি, আমার পঞ্চায়েতকে আমি জানিয়েছি, কিন্তু পঞ্চায়েত আর মন্ত্রী মশাই যদি কোনো স্টেপ নেবে, আমি তো আমার। আপনি মন্ত্রী বেচারাম মান্নাকে জানিয়েছেন, কি বললেন তিনি? উনি বললেন আমি দেখছি বিষয়টা। আর পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান? প্রধান দিদি তো নেই এখন, উনি ট্রেনিংয়ে গেছেন, ওনার সঙ্গে কোনো কথা হয়নি। উপপ্রধানকে জানিয়েছি, উনি ফোন রেখে দিয়েছে, কোনো কথা বলেনি, মানে এই বিষয়ে কোনো আলোচনা করতে চান? আলোচনা করতে চাইছেন। তাহলে আপনি এজ এ সদস্য হিসেবে এখন কি চাইছেন আমি চাইছি গ্রামবাসীর জন্য? গ্রামবাসীর জন্য আমি চাইছি এই পোলটা কোনোভাবে কিছু করে যদি প্রশাসন দায়িত্ব নিয়ে যেতে হয়, কেন প্রশাসনের দায়িত্বতেও এটা হচ্ছিল। এই ঘটনায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ইফফাত করিমের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিবারের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিঙ্গুর থানার পুলিশ।
যদি না থেকে থাকে যে জায়গাটা সরকারের ইয়ে করছে সেই জায়গাটার উপর আপনাদের ভাবনা চিন্তা করতে হবে, সবাই মিলে বসতে হবে। আচ্ছা এটাই তো বলছি, বসার জন্যই তো আমরা এত আবেদন করি চোখে। ও আজকে আসছে না তো, কোনো জায়গায় বসছে না, কোনো টাইম আসছে না, যা মন তাই করে যাচ্ছে। আপনাদের সঙ্গে বসছে না, কিন্তু আপনাদের বলার অনেক জায়গা রয়েছে। আমরা লিখিত করি স্যার। আপনি পঞ্চায়েতে পঞ্চায়েতে গেছিলেন, পঞ্চায়েত হলো না, আরো আরো তার উপর মানে বেতার মান বাবুর কাছে বলতে গেছে ওই লিখিত আমাদের বন্ধ আছে চলাচল। আপনারা আমরা অনেক ভাবে যাইছি, চিঠি করেছি, ঠিক আছে, সবাই মিলে আবার দরখাস্ত করুন, একবারে চলাচল যেহেতু বন্ধ হয়ে গেছে যাতে ইমিডিয়েট সমাধান করা যায়, সমাধান ইমিডিয়েট। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে তো চুনটো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি? না না, দেখা দেখা তো সবাই করে না, টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই, ভালো, এখানে যা চাইছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললেই।